আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে কোচবিহারের, তবে এখনও সকাল ও সন্ধ্যায় গরম জামা পরতে হচ্ছে মানুষজনকে। গতবার মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ঠান্ডাই ছিল কোচবিহারের আবহাওয়া। এবারও ঠিক তাই, যাই যাই করেও যাচ্ছে না ঠান্ডা। বসন্তকালেও হিমেল হাওয়া বইছে। তবে উত্তাপ খুব বেশি না বাড়লেও রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই জেলায়। ইতোমধ্যেই বিজেপি তাদের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করেছে। প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তৃণমূলের প্রার্থী ঘোষণা না হলেও প্রচার শুরু করে দিয়েছে তারাও। নির্বাচন কবে ঘোষণা হবে এখনও ঠিক জানা নেই, তবে প্রচার শুরু হয়েছে দুপক্ষের তরফেই। কোচবিহারে এবছর লোকসভার ভোটার সংখ্যা 24,45,956 জন। এর মধ্যে পুরুষ 12,60,230, মহিলা 11,85,687 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 39 জন। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এবছর এই ব্যবধান বাড়ানোর জন্যই লড়াই শুরু করেছে বিজেপি। অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্র পুনরায় নিজেদের দখলে আনতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে নির্বাচন ঘোষণার আগেই জমজমাট লোকসভার মহারণ। এর আগে বিভিন্ন ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহার, তাই লোকসভা ভোট ঘোষণার আগেভাগেই 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে এসে পৌঁছেছে। তারা বিভিন্ন এলাকাতে ইতোমধ্যেই শুরু করেছে রুটমার্চ। 35তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গেল তুফানগঞ্জে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য ভাওয়াইয়া কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। 25 থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 32টি ব্লকের মধ্যে মোট 128 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কোচবিহারের সঙ্গীতপ্রেমী মানুষের মধ্যে। কোচবিহার থেকে মুর্শিদাবাদে পাড়ি দিল 37টি ঘড়িয়াল শাবক। সম্প্রতি কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রসিকবিল মিনি জু থেকে 37টি ঘড়িয়াল শাবক পাড়ি দিল মুর্শিদাবাদের উপগঙ্গা নদীর টিকটিক পাড়ার উদ্দেশ্যে। ঘড়িয়াল শাবকদের বিদায় বেলায় মন খারাপ দেখভালের দায়িত্বে থাকা বনকর্মীদের। জেলায় অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া। 1 থেকে 3রা মার্চ আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় 80টি লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করেছিল এই মেলায়। এই প্রথম কোচবিহারে এই ধরনের উৎসব আয়োজন হওয়ায় খুশি লেখক লেখিকা থেকে শুরু করে প্রকাশক ও পাঠক পাঠিকারা। মঙ্গলবার নিজের চিফ অ্যাটেন্ডেন্টের বিয়েতে কোচবিহার 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ইকরচালা গ্রামে এলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। গোপালপুরের বাসিন্দা দীনবন্ধু বর্মন ছোট থেকেই ওম বিড়লার বাড়িতে বড় হয়েছেন। তার বাবা সুনীল বর্মন ও মা মনীশ্বরী বর্মন একসময় জয়পুর চলে যান শ্রমিকের কাজ করতে। সে সময় তাদের সঙ্গে নিয়ে যান দীনবন্ধুকে। 13-14 বছর বয়সেই দীনবন্ধু কাজ পেয়ে যান ওম বিড়লার বাড়িতে। এরপর থেকেই তার প্রিয় পাত্র হয়ে ওঠেন দীনবন্ধু। বর্তমানে সে চিফ অ্যাটেন্ডেন্ট। স্পিকার যেখানেই যান সঙ্গে নিয়ে যান তাকে। তার কথায় একেবারে ছেলের মতন দেখেন তিনি। তাই নিজের প্রিয় পাত্রের বিয়েতে দিল্লি থেকে সোজা চলে এলেন কোচবিহারের অখ্যাত গ্রামে। কোচবিহারের ঐতিহ্যবাহী বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করা হয় লোকসভা স্পিকারকে। নববধূকে আশীর্বাদ করেন তিনি। পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানেকের বেশি সময় কাটিয়ে ফিরে যান আবার দিল্লিতে। এখন কোচবিহার থেকে কলকাতা যাত্রা আরও কিছুটা মসৃণ হল। কোচবিহার কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সংস্থার জন্য 31টি নতুন বাসের উদ্বোধন করেছেন। সেই বাসগুলির মধ্য থেকেই 3টি বাস নিয়ে নতুন কোচবিহার কলকাতা বাস সার্ভিস চালু হয়েছে। কোচবিহার থেকে কলকাতা যাওয়ার মূল ভরসা ট্রেন, তবে অনেক ক্ষেত্রেই ট্রেনের টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা বাস। কোচবিহার থেকে বেসরকারি 2-1টি বাস কলকাতায় গেলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের টিকিটের চাহিদা সবসময় তুঙ্গে। এই নতুন বাস চালু হবার পর যাত্রীদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।